আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে কথা বলবো বিশ্বখ্যাত জাপানিজ কোম্পানি সুজুকির তৈরি করা সুজুকি GSX-R 250 বাইকটি নিয়ে। খুব দ্রুতই 250cc সেগমেন্টের আরও একটি বাইক বাংলাদেশের বাজারে আসতে চলেছে র্যাঙ্কন মোটর বাইকের হাত ধরে। তো চলুন এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করি এই বাইকটি তার কম্পিটিটরদের সাথে কতটুকু পাঙ্গা নিতে সক্ষম এবং কবে নাগাদ বাইকটি বাংলাদেশে অ্যাভেলেবেল হবে, হলে এর মূল্য কত টাকা নির্ধারণ করা হতে পারে। সো লেটস গো। প্রথমে যদি শুরু করি লুকস দিয়ে, তাহলে বাইকটির দিকে তাকালে আপনার মনে পড়বে লিজেন্ডারি বাইক হায়াবুসার কথা। হায়াবুসা বাইকটির কিছুটা টাচ এই বাইকটিতে দেওয়া হয়েছে। সো লুকসের দিক থেকে বাইকটিতে 10-এ 8 দেওয়াই যায়। এরপর চলুন দেখা যাক বাইকটির ইঞ্জিনের ব্যাপারে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 248cc 4 স্টক 4 ভালভ 2 সিলিন্ডার DOSC লিকুইড কুলড ইঞ্জিন। ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারবে 24.7 SP এট 8000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করতে পারবে 23.3 Nm এট 6500 RPM। সিসি অনুযায়ী বাইকটি পর্যাপ্ত পাওয়ার এবং টর্ক প্রডিউস করতে পারলেও তার কম্পিটিটরদের তুলনায় পাওয়ারে অনেকটা পিছিয়ে রয়েছে। যেমন ইয়ামাহা R25 এ ব্যবহার করা হয়েছে 35 SP অ্যান্ড CBR 250 তে ব্যবহার করা হয়েছে 40 SP। সেই হিসাবে 24.7 SP যথেষ্ট কম মনে হয়েছে আমার কাছে। ইঞ্জিন বোর 53.50 mm, স্টক 55.20 mm, ফুয়েল সিস্টেম ফুয়েল ইনজেকশন, কম্প্রেশন রেশিও 11.5 এবং রয়েছে 6 স্পিড গিয়ার বক্স। ক্লাচ হিসেবে ব্যবহার করা হয়েছে ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ এবং স্টার্টিং মেথড হিসেবে রয়েছে শুধুমাত্র ইলেকট্রিক সেলফ স্টার্ট সিস্টেম। চলুন এবার বাইকটির বডি হাইট ওয়েট সম্পর্কে জানি। বাইকটির বডি লেন্থ 2085 mm, ওয়াইড 740 mm, হাইট 1110 mm, সিট হাইট 780 mm, হুইল বেস 1430 mm এবং 15 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। বাইকটিতে কার্বোয়েট দেওয়া হয়েছে 178 কেজি। বাইকটির ওয়েট যথেষ্ট বেশি, পাওয়ার তুলনামূলকভাবে কিছুটা কম, যার কারণে ব্রেকিংয়ে ভালো কনফিডেন্ট পাওয়া গেলেও টপ স্পিডের ক্ষেত্রে বাইকটি কিছুটা পিছিয়ে পড়বে। দেন ব্রেক, হুইল অ্যান্ড সাসপেনশন। বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে মনোশক উইথ 7 প্রিসেটস। টায়ার হিসাবে বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিমের সাথে 110/80 সেকশনের টায়ার এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিমের সাথে 140/70 সেকশনের টায়ার। চলুন এবার দেখি ব্রেকিং সিস্টেম হিসাবে কোম্পানি বাইকটিতে কেমন ব্রেকিং ব্যবহার করেছে। ফ্রন্টে বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করেছেন 290 mm এর একটি সিঙ্গেল ডিস্ক উইথ নিশিন টুইন পিস্টন ক্যালিপার্স এবং পিছনের ব্রেকে ব্যবহার করেছে 240 mm এর সিঙ্গেল ডিস্ক উইথ নিশিন সিঙ্গেল পিস্টন ক্যালিপার। ব্রেকিং নিয়ে আমার কোনো কমপ্লেন না থাকলেও আমার কমপ্লেন রয়েছে বাইকটির সাসপেনশন নিয়ে। বাইকটির ফ্রন্টে অবশ্যই USD সাসপেনশন ব্যবহার করা উচিত ছিল, কারণ এই প্রাইজের ভিতরে আপনাকে যে কোনো কোম্পানি USD সাসপেনশন প্রোভাইড করবে। বাইকটিতে রয়েছে 12 ভোল্টের একটি সম্পূর্ণ মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি, রয়েছে LED হেডলাইট, টেল লাইট এবং টার্ন লাইটস, রয়েছে 5 সুইচ এবং ইঞ্জিন কিল সুইচ। বাইকটিতে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল একটি স্পিডোমিটার। স্পিডোমিটারটিতে আপনি দেখতে পারবেন স্পিডোমিটার, ওডোমিটার, টেকোমিটার, ট্রিপ মিটার, ক্লক, ফুয়েল ইন্ডিকেটর সহ আরও অনেক কিছু। রয়েছে ক্লিপ অন হ্যান্ডেলবার এবং স্প্লিট সিট, যার কারণে বাইকটি আরও বেশি স্পোর্টি লাগবে। বর্তমানে মার্কেটে বাইকটি 3টি কালারে অ্যাভেলেবেল রয়েছে, ব্লু, রেড এবং হোয়াইট। তো চলুন এবার চলে আসি বাইকটির প্রাইজিংয়ের ব্যাপারে। বাইকটি বাংলাদেশে অ্যাভেলেবেল না হলেও পাশের দেশ ভারতে বাইকটি অ্যাভেলেবেল রয়েছে। ভারতের বাজারে বাইকটির এক্স শোরুম প্রাইস 2,50,000 রুপি। বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হলে আশা করি বাইকটির মূল্য নির্ধারণ করা হতে পারে 4.5 থেকে 5 লক্ষ টাকা। যেহেতু সুজুকি কোম্পানি অন্যান্য কোম্পানি থেকে কম মূল্যে বাইক প্রোভাইড করে থাকে, আশা করি এবারও ব্যতিক্রম হবে না। বাইকটি বাংলাদেশে আসতে এবছরের জুলাই মাস নাগাদ বা তার থেকে কিছুদিন পর। আর যেহেতু বাইকটা বাংলাদেশে সিকেডি হয়ে আসবে, অবশ্যই আশা করা যায় বাইকটা কম মূল্যেই আমরা পাবো। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।